আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। এবার বিদায় নিতে চলেছে মেঘ বৃষ্টি, আসতে চলেছে তীব্র ভ্যাপসা গরম। এছাড়া আগামী 13ই আগস্ট বুধবার থেকে আবারও বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের একাধিক জেলায় তীব্র ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তো আজ 9 আগস্ট শনিবার এবং আগামীকাল 10ই আগস্ট রবিবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টা আবহাওয়া। বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এছাড়া আগামী 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে তীব্র ভ্যাপসা গরমের সতর্কতা রয়েছে এবং বঙ্গোপসাগরের পরিস্থিতি এই মুহূর্তে কিরকম রয়েছে, আগামী 10 দিনে কোনো নিম্নচাপ কিংবা ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে কিনা, সে বিষয়ে আরও বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সেটি খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, পর্যায়ে সরাসরি ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখান থেকে 9 আগস্ট শনিবার সকালে দিকে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম অর্থাৎ দেশের 8 বিভাগের 64 জেলার আকাশে কিন্তু আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। সেরকম ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা সেরকম দেখা যাচ্ছে না কোনো জেলাতে। তবে দেশের উপকূলীয় অঞ্চলগুলোতে খুব সামান্য বৃষ্টিপাত হতে পারে। সন্দ্বীপ, হাতিয়া, লালমোহন, খেপুপাড়া, পটুয়াখালী, চট্টগ্রাম, সীতাকুণ্ড এসব জেলার 2-1 স্থানে কিছুটা হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া দেশের সব কটি জেলারই আকাশে কিন্তু বেশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। একটি আরামদায়ক আবহাওয়া পরিস্থিতি থাকতে পারে সকালের দিকে। আর এদিকে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের কলকাতা, চন্দ্রনগর, আরামবাগ, কলাঘাট, খড়গপুর, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনার সব কটি জেলার আকাশে বেশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। সেরকম বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না। তবে বর্ধমান, শান্তিপুর, কাটোয়া, দুর্গাপুর, শিউরি এসব জেলা কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে সকালের দিকে। এছাড়া উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি, আসাম, মেঘালয় 2-1 স্থানের আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। একই সঙ্গে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে শিলিগুড়ি, আলিপুরদুয়ারে 2-1 স্থানে। এছাড়া ভারতের ত্রিপুরা রাজ্যের আগারতলা, আমবাসা, উদয়পুর, শিলচর এসব জেলার আকাশও কিন্তু বেশ পরিষ্কার থাকতে পারে। সেরকম বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না সকালের দিকে। আর বঙ্গোপসাগর স্বাভাবিক রয়েছে, কোনো সতর্ক সংকেত নেই। আপনারা মাছ ধরার ট্রলার নিয়ে গভীর সাগরে যেতে পারেন, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। এরপর আমরা বেলা 11টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে দেশের আকাশে কিছুটা মেঘের আনাগোনা বৃদ্ধি পেতে পারে। তো এখান থেকে দেখা যাচ্ছে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট বিভাগের বেশ কয়েকটি অঞ্চলের আকাশ কিন্তু আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। এখানে গুড়ি গুড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেলা 11টা থেকে 3টার মধ্যে। নাগারপুর, টাঙ্গাইল, কালীহাটি, বানিস্থলী, ভালুকা, কিশোরগঞ্জ, কটিয়াদি, নরসিংদী, তারপর রয়েছে ঢাকা, তারপর রয়েছে শিবচর, মুকসাদপুর, মাদারীপুর, গোপীনাথপুর, টঙ্গিপাড়া, খুলনা, বাগেরহাট, একই সঙ্গে রয়েছে ফরিদপুর, বরিশাল, পিরোজপুর এসব জেলার কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেলা 11টা থেকে বিকেল 3টার মধ্যে। এছাড়া এখানে দেখতে পাচ্ছি যে পার্বত্য চট্টগ্রাম বিভাগে রাঙ্গামাটি, বিলাইছড়ি, রাজস্থলী এসব জেলার 2-1 স্থানে কিছুটা বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাত হতে পারে। আর এছাড়া দেশের আর কোথাও উল্লেখযোগ্য সেরকম ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না। তবে ভারতের ত্রিপুরা রাজ্যের আগারতলা, আমবাসা, উদয়পুর, তারপর হচ্ছে শিলচর এসব জেলার আকাশ কিন্তু বেশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। একই সময় কলকাতা, তারপর রয়েছে কলাঘাট, খড়গপুর, চন্দ্রনগর, উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুরের আকাশ কিন্তু আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। একই সঙ্গে এইসব জেলার কোথাও কোথাও বিক্ষিপ্ত আকারে হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই সময় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট বিভাগের যেসব জেলাগুলো রয়েছে সবকটি জেলার আকাশই বেশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে ইনশাল্লাহ। এরপর আমরা বিকেল 4টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে এখানে ঢাকা, খুলনা বিভাগের 2-1 স্থানে কিছুটা বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। তারপর 9 আগস্ট শনিবার রাতের দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটি জেলার আকাশে কিন্তু বেশ ফকফকে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। সেরকম মেঘলা আকাশ এবং ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না। তবে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ এইসব জেলার 2-1 স্থানে কিছুটা হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া রংপুর,
ময়মনসিংহ সিলেট বিভাগের প্রত্যেকটি জেলার আকাশই আংশিক মেঘলা থেকে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে, সেরকম ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না। তারপর রাত 2টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে এখানে সরিষাবাড়ি, ফুলপুর, জামালপুর, নালিতাবাড়ি, নেত্রকোনা, বাগমারা, সিরাজগঞ্জ, তারপর রয়েছে এখানে রয়েছে রংপুর, কুড়িগ্রাম, পঞ্চগড়, তেঁতুলিয়া, এইসব জেলার 2-1 স্থানে কিছুটা হালকা মাঝে বৃষ্টিপাত হতে পারে রাত 2টার দিকে। তাছাড়া ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের প্রতিটি জেলার আকাশে কিন্তু বেশ ফকফকে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। তারপর 10ই আগস্ট চলে আসার পর দেখতে পাচ্ছি সকাল থেকে কিন্তু তীব্র ভ্যাপসা গরমের কবলে পড়তে পারে রাজধানী ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটি জেলা। এইসব জেলা কোথাও কোথাও কিছুটা দিনের বেলা তীব্র ঘামযুক্ত আবহাওয়া পরিস্থিতি বিরাজমান থাকতে পারে। তবে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের 2-1 স্থানে এই সময় কিছুটা হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখান থেকে মেঘলা আকাশ থাকতে পারে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের প্রত্যেকটি জেলাতে। তারপর 11ই আগস্ট এইরকমই পরিস্থিতি থাকতে পারে রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটি জেলাতে মেঘলা মুক্ত আকাশ থাকতে পারে, একই সঙ্গে তীব্র ভ্যাপসা গরম থাকতে পারে। এই সময় বেশ পরিমাণ কিন্তু ঘাম পড়তে পারে, এরকম পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে 11 তারিখ। এরপর আমরা 12 তারিখ চলে আসলাম। তো 12 তারিখ আসার পর দেখতে পাচ্ছি যে সেম পরিস্থিতি রয়েছে, তবে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের প্রত্যেকটি জেলাতে এই সময়ের মধ্যে কিছুটা হালকা পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী 12 তারিখ পর্যন্ত। তারপর 13 তারিখ থেকে আবারও দেশের মধ্যে কিছুটা বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে বাড়তে শুরু করবে। তো আপনারা দেখতে পাচ্ছেন 13 তারিখ উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, শিলিগুড়ি এইসব জেলা বেশ কয়েকটি অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এরপর আমরা বিকেল 3টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল বিভাগের বেশ কয়েকটি অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রের সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে আগামী 13ই আগস্ট দুপুর 2টা থেকে সন্ধ্যার মধ্যে। তারপর 14 আগস্ট চলে আসার পর দেখতে পাচ্ছি সেম পরিস্থিতি থাকতে পারে, কিছুটা বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্র বৃষ্টি থাকতে পারে দেশের বিভিন্ন অঞ্চল জুড়ে। তবে এই সময় সেরকম তাপপ্রবাহের আশঙ্কা তেমন দেখা যাচ্ছে না, তবে তীব্র ভ্যাপসা গরম দেশ জুড়ে বিরাজমান থাকতে পারে। তবে আগামী 15 আগস্ট শুক্রবারের মধ্যে দেখা যাচ্ছে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ বা একটি সার্কুলেশন তৈরি হতে পারে, যেটা ভারতের ওড়িশা রাজ্যে উপকূলে আঘাত আনতে পারে। তার পরবর্তী সময় অর্থাৎ আগামী 16 বা 17 তারিখ থেকে এই লঘুচাপটি বা এই সার্কুলেশনটি যখন ভারতের বিশাখাপত্তনমের উপরে আঘাত আনবে, তার পরবর্তী সময় দেশে আবারও পুনরায় মৌসুমী বায়ু সক্রিয় হবে। একই সঙ্গে দেশ জুড়ে আবারও বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে বাড়তে শুরু করবে আগামী 18 আগস্টের পর থেকে। তো এই ছিল খবর। তো আজকের খবর এখানে শেষ করলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।